এবার রাজধানীর বাইরের খবরাখবর নেব। ঢাকার বাইরে সবগুলো শহরেই কিন্তু বড় বড় জামাত এরই মধ্যে শুরু হচ্ছে বা শুরু হওয়ার একেবারে পূর্ব মুহূর্তে রয়েছে। সরাসরি রাজশাহী যেতে চাই, সহকর্মী মোস্তাফিজুর রহমান রয়েছেন। মোস্তাফিজুর রহমান, রাজশাহীতে শাহ মাকদুম কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে, সাহেববাজার 0 পয়েন্টে বড় জামাত হয়, মহানগর যেই ঈদগাহ রয়েছে সেখানেও জামাত হয়, মানে অনেকগুলো জায়গায় বড় বড় জামাত হয়। এখন আসলে কোথায় জামাত অনুষ্ঠিত হচ্ছে আর প্রস্তুতি কি, জানাবেন সবশেষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি এখন অবস্থান করছি রাজশাহী কেন্দ্র ঈদগাহ, অর্থাৎ শাহ মাকদুম কেন্দ্র ঈদগাহ, সেখানে অবস্থান করছি। এখানে শাহ মাকদুম ঈদগাহে জামাতটি শুরু হবে সকাল 7:30টায়। এখানে জামাতটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এরপরে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে এইটি 8টার সময় কেন্দ্রীয় যে এখানে দরগা রয়েছে সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও 7:30টার সময় অধিকাংশ রাজশাহীতে যে ঈদগাহগুলো রয়েছে, অর্থাৎ অধিকাংশতেই 7টা এবং 7:30টার মধ্যে জামাতগুলো অনুষ্ঠিত হবে। শুধুমাত্র দুটি ঈদগাহে সেখানে 8টার সময় জামাত, অর্থাৎ সেখানে দুটি জামাত অনুষ্ঠিত হবে। একটি হলো 7টায় আর অপরটি হচ্ছে 8টায়। আমরা যেখানে অবস্থান করছি এটি কেন্দ্রীয় ঈদগাহে অবস্থান করছি এবং এখানে 7:30টায় জামাত শুরু হবে। এর মধ্যে কিন্তু মানুষ আসতে শুরু করেছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ সেখানে আসতে শুরু করেছে এবং সেই সাথে কিন্তু এখানে যে ইমাম রয়েছেন তিনি আহ্বান করছেন এবং আহ্বানের মধ্য দিয়ে বারবার একটি কথাই কিন্তু উঠে আসছে, আসলে কোরবানির যে উদ্দেশ্য, যে ত্যাগের মহিমার যে উদ্দেশ্য, সেটি লক্ষ্য এবং সেটি বাস্তবায়নের উদ্দেশ্যেই কিন্তু বারবার তিনি তার যে খুতবা রয়েছেন সেখানে কিন্তু তুলে ধরছেন। আসলে কোরবানির যে উদ্দেশ্য সেগুলো আমরা কতটুকু পালন করতে পারবো, সেটি কতটুকু ধারণ করতে পারবো এবং কোরবানির যে তাৎপর্য সেটিকে লালন করার বিষয়গুলো কিন্তু বারবার তুলে ধরা হচ্ছে। সেই সাথে বলা হচ্ছে কোরবানির মাংস, অর্থাৎ কোরবানি শুধুমাত্র পশু জবাই দিলাম সেটি না, এর যে তাৎপর্যটা রয়েছে সেটিকে আমাদেরকে ধারণ করতে হবে, পালন করতে হবে। ধর্মীয় নির্দেশনা যেগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসছে, বারবার বলছেন। আর অপরদিকে নিরাপত্তার ব্যবস্থা, এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এখানে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু তাদের সঙ্গে বলা হয়েছে, আগে থেকেই বলা হয়েছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের শুধুমাত্র জায়নামাজটি সাথে করে নিয়ে আসার জন্য, এছাড়া কোনো ইলেকট্রনিক ডিভাইস যেন তারা সঙ্গে না নিয়ে আসে এবং প্রত্যেকের একটি যে স্ক্যানার রয়েছে স্ক্যানারের মাধ্যমেই কিন্তু মুসল্লিরা প্রবেশ করছেন, সালাতের উদ্দেশ্যে এখানে যাচ্ছেন এবং কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সহিত কিন্তু মুসল্লিরা আসছেন এবং তারা 7:30টার যে জামাত রয়েছে রাজশাহী কেন্দ্র ঈদগাহে সেইখানে তারা সালাত যে অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেওয়ার জন্য এখানে আসছেন এবং এখানে কিছুক্ষণ আগে মুসল্লিদের সঙ্গে কথা হচ্ছিল এবং তারাও বারবার একটি কথা বলছিলেন যে এবার রাজশাহীতে যে সালাদগুলো অনুষ্ঠিত, যে ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ যে সময়গুলো আগে নিয়ে আসা হচ্ছে, এর আগে সাধারণত দেখা গেছে 8টা, 8:30টার দিকে সালাদগুলো অনুষ্ঠিত হতো। এবার আবহাওয়ার কথা মাথায় রেখেই কিন্তু সালাদ যে জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে সেটি 7টা, অধিকাংশই 7টা এবং কয়েকটি জামাত কিন্তু 7:30টায় অনুষ্ঠিত হবে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু বলতে পারি যে এখানে রাজশাহীতে যে ঈদগাহগুলো রয়েছে প্রত্যেকটি ঈদগাহে এখন পর্যন্ত কয়েকটি ঈদগাহে কিন্তু সালাত অনুষ্ঠিত হয়ে গেছে এবং কেন্দ্র ঈদগাহ আর কিছুক্ষণের পরে হয়তো রাজশাহীর যে কেন্দ্র ঈদগাহ সেখানে সালাত অনুষ্ঠিত হবে। এই ছিল রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ থেকে সর্বশেষ। মুস্তাফিজুর রহমান রাজশাহী থেকে জানাচ্ছিলেন একেবারে ঈদের জামাতের, প্রধান ঈদ জামাতের একেবারে পূর্ব মুহূর্তের খবরাখবর।